দেহ পুরুষের, কিন্তু যুদ্ধ যুদ্ধ এখনো স্ত্রীলোকের ন্যায় করছেন দেবী। স্বয়ং নিজেকে দেখুন, সমস্ত শরীর রক্তে লাল হয়ে গেছে, নিঃশ্বাস ত্যাগ করার অনুমতি প্রার্থনা করছে, কিন্তু হৃদয় বিস্মরিত হওয়ার অনুমতি এখনো দেয়নি। জীবিত থাকার প্রার্থনা করুন দেবী। আমি আপনাকে রণভূমি থেকে যেতে দেব। প্রতিশোধই এই জন্মের একমাত্র লক্ষ্য আমার স্মৃতি এই জীবনের মূল ভিত্তি। আমার বাছা দুর্যোধনের জন্য মহামহিম ভীষ্মের জীবন অনিবার্য দেবী, কিন্তু মহামহিম ভীষ্মের জীবনের জন্য আপনার মৃত্যু অনিবার্য নয়। এই জন্যই আমাকে কেবল আপনাকে সূর্যাস্ত অবধি রোধ করতে হবে, আর তার পশ্চাতে না তো আপনি রণভূমিতে প্রবেশ করতে পারবেন, আর না তো পাণ্ডবদের বিজয়ের স্বপ্ন পূরণ হবে। মহামহিমের দৃষ্টি সর্বদাই সূর্যের দিকে নিবদ্ধ মহারাজ, ঠিক যেন উনি আরো কিছুক্ষণ সূর্যকে অস্ত যাওয়া থেকে বিরত করতে চাইছেন। শিখণ্ডী কোথায় মহোদয় সঞ্জয়? শিখণ্ডীকে গান্ধাররাজ যুদ্ধে ব্যস্ত রেখেছেন মহারাজ। রাজকুমার অর্জুনকেও গুরু দ্রোণ সম্মুখে অগ্রসর হতে দিচ্ছেন না মহারাজ। রাজকুমার নকুল অশ্বত্থামার সঙ্গে যুদ্ধে রত মহারাজ। যুবরাজ দুর্যোধনের আদেশে রাজকুমার ভীমের দিকে প্রস্তর নিক্ষেপ করা হচ্ছে মহারাজ। পঞ্চপাণ্ডব শিখণ্ডীর থেকে বহু দূরে রয়েছেন মহারাজ। ওই পঞ্চ পাণ্ডব শিখণ্ডীর রক্ষা কবচ সঞ্জয়, যতক্ষণ ওই রক্ষা কবচ শিখণ্ডীর সঙ্গে রয়েছে, ওর তাতশ্রীর কাছে পৌঁছানো অসম্ভব হবে সঞ্জয়, অসম্ভব হবে। অর্থাৎ আমাদের সৈন্যদের বিজয় নিশ্চিত। হ্যাঁ, তুমি দেখে নিও বিদুর, গান্ধার রাজ নিজের কার্যে কখনো বিফল হবে না, কখনো না। আমার বিজয় তো স্বয়ং মহাদেবের আশীর্বাদ। আপনি তাকে মিথ্যা প্রমাণ করতে পারবেন না গান্ধাররাজ শকুনি। মহাদেবের বরদান পূর্ণ করার জন্য আপনাকে পুনরায় জন্ম দিতে হবে দেবী। এই জন্মটা আপনার মিথ্যে হয়ে গেল। দেবী শিখণ্ডিনী,
রাজকুমার অভিমন্যু শিখণ্ডীকে আহত অবস্থায় পাণ্ডব শিবিরে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন মহারাজ। ওনার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে। ওনার প্রাণ এখন সংকটে মহারাজ। উত্তম, উত্তম সঞ্জয়, উত্তম। অর্থাৎ যদি শিখণ্ডী ঘায়েল অবস্থায় থাকে তবে সে যুদ্ধ করতে পারবে না। এবার যদি সে তাতশ্রীর সম্মুখে উপস্থিত হতে না পারে তাহলে তাতশ্রীর মৃত্যু অসম্ভব। জ্যেষ্ঠ মাতা, দিদি, জ্যেষ্ঠ মাতা, অধিক রক্তপাত হয়ে গেছে। এদিকে নিয়ে এসো। অভিমন্যু, শীঘ্রই তোমার কাকাশ্রী নকুল আর সহদেবকে শিবিরে ডাকো। ওনাদের ওষুধেই দিদি সুস্থ হবেন। শীঘ্র যাও। পার্থ, সূর্যাস্ত হতে চলেছে। শিখণ্ডী পিতামহের নিকট পৌঁছলো কিনা? শিখণ্ডী তো কেবল নিমিত্ত, অস্ত্র তো তুমি প্রয়োগ করবে। তুমি নিজের মনঃসংযোগ নিজের কর্তব্যের ওপর স্থির করো। এই সময় তোমার কর্তব্য হলো গুরু দ্রোণকে পরাজিত করা। মাতা, এনার তো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আর্যপুত্র নকুল তথা সহদেব এখনো পৌঁছলেন না কেন? মাতা, কিছু করুন না। নিজের প্রতিজ্ঞা পূর্ণ না করে কারো নিজের প্রাণ ত্যাগ করার অধিকার নেই দিদি। উঠুন, উঠুন দিদি, উঠুন। স্মরণ করুন দিদি, স্মরণ করুন আপনার তপস্যার, আপনার প্রতিজ্ঞাকে স্মরণ করুন দিদি। মহাদেবের আশীর্বাদকে স্মরণ করুন দিদি। উঠুন দিদি, উঠুন দিদি। ভগবান পরশুরাম আপনার জন্য অস্ত্র ধারণ করেছিলেন, আজ আপনাকে অস্ত্র ধারণ করতে হবে। উঠুন না দিদি। দিদি, মেঘের সাথে বিদ্যুৎ যখন গর্জন করে তখন সে অবশ্যই বিধ্বংস ঘটায়। আপনিও ঈশ্বরের হস্তের বিদ্যুৎ রেখা দিদি, ইন্দ্রের বজ্র আপনি। উঠুন দিদি, বিধ্বংস করুন। উঠুন দিদি, উঠুন দিদি, উঠুন। ধর্মযুদ্ধের বিজয়ের ভিত্তি হন আপনি। দিদি, দিদি, আপনাকে উঠতে হবে দিদি। দিদি, উঠুন দিদি। আর যখন তোমার আত্মাকেও বার্ধক্য আর শ্রান্তি ঘিরে ফেলবে, আমি তখন আসব। তোমার মৃত্যু হয়, মৃত্যু হয়। মহাভারত।